সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কিছু বছর আগে সেনাবাহিনীর খাবারের মান নিয়ে হওয়া একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল দুনিয়ায়। সেনাকে কিভাবে অবহেলা করা হচ্ছে তা নিয়ে বক্তব্য রাখতে দেখা যায় তেজ বাহাদুর নামের এই জওয়ানকে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কের শিরোনামে ছিলেন তিনি। পরবর্তী সময় চাকরি খোয়াতে হয় তাকে। তবে চুপ করে বসে থাকার মানুষ নন তিনি। এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন তিনি। সেনাবাহিনীর উপর সরকার যে অবিচার করছে তার বিরুদ্ধে সরব হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তেজ বাহাদুর। প্রাক্তন জওয়ান জানিয়েছেন বারাণসী থেকে নির্দল প্রার্থী হয়ে আসন্ন নির্বাচনে লড়তে যান তিনি। সেক্ষেত্রে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন। জানিয়েছেন শীঘ্রই তিনি বারাণসী যাবেন এবং প্রাক্তন সেনাকর্মী এবং কৃষকদের নিয়ে মোদীর বিরুদ্ধে প্রচার চালাবেন। তেজ বাহাদুরের দাবি, অনেক রাজনৈতিক দল তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি লড়বেন নির্দল প্রার্থী হিসাবেই। তিনি আরও জানিয়েছেন নির্বাচনে হারা বা জেতা তার লক্ষ্য নয়, তার মূল লক্ষ্য সরকার কিভাবে সেনাকে অবহেলা করছে তা তুলে ধরা। তার কথায় প্রধানমন্ত্রী সেনার নামে ভোট চান, তাদের কৃতিত্ব নিজে নিতে চান, কিন্তু সেনাদের হয়ে কোনো কাজ তিনি করেন না। এমনকি সিআরপিএফ জওয়ানদের এখন পর্যন্ত শহীদ তকমা দেওয়া হয়নি। বিজেপি একটি দুর্নীতি নির্ভর দল। উল্লেখ্য, কিছু বছর আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তেজ বাহাদুর। ভিডিওতে তিনি অভিযোগ জানিয়েছিলেন জওয়ানদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। যাদব অভিযোগ করেন সেনা জওয়ানদের জন্য মজুদ খাবার কম দামে বাইরেও বিক্রি করে দেওয়া হয়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সেই বিষয়ে তিনি মুখ খোলেন, দাবি করেন তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ও অনৈতিক। অবশেষে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই ভোট ময়দানে লড়ার অঙ্গীকার নিলেন এই প্রাক্তন সেনা। এর আগে কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একজন সেনা এইভাবে সরব হয়েছেন কিনা সন্দেহ থেকেই যাচ্ছে।